আপনারা জানেন আমার বাবা নাই, আমি একজনের দ্বারা টাকা ইনকাম করি। ইমরান বিপি আমারে এই বুকা জুনায়েদ বাংলাদেশে এক নামে এই বুকা জুনায়েদ নামে চিনে। আর আমি এত কিছু তেজ বেজ কথা বলি না, আমি তর্ক বিতর্ক বিধান যাইও নাই। সবসময় যারা মানে তর্ক বিতর্ক করে তাদের কাছ থেকে দূরে থাকি। ওদেরকেও আমি বইয়ের তাদের কাছ থেকে দূরাত মানে সান্ত্বনার মতো দিতে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। মানে তাদেরকে সান্ত্বনা দিছি যে একটা ভদ্র ফ্যামিলি বাসায় এরকম ভাবে চিল্লাচিল্লি করেন না। এই কথার বলার কারণে আমাকে ফাঁসায় দিছে। মানে জাস্ট এই কথাটা বলার কারণে আমাকে ফাঁসায় দিছে। আর আমি এত কোটি কোটি টাকার মালিকও না, আমি সাধারণ একটা গরিব ঘরের সন্তান। আমার বাবা 2022 সালে মারা যায়। পরে আমার এই হাফেজ বাইরে নিয়ে আমার হাফেজ ভাই অনেক কষ্টে বড় হয়েছে, পড়ালেখা করছে অনেক কষ্ট করে। তারপরে দিয়ে আমি এই যে কয়েকটা টাকা ইনকাম করি ফেসবুক থেকে, এটা হয়েছে যে আপনার আমার পাঁচটা ফ্যামিলি আমি চালাই। আমার বোন আছে, আমার বোনও কান্না করতেছে, আমার দুইটা বোন অসহায়, তাদের একটা ভালো বাড়ি নাই। আমার চাচা আছে, তার কোনো পোলাপান নাই, এই চাচারও মাঝে মাঝে আমি দিই। তারপরে আমার বোন কোনো টাকা পয়সা নাই, মাঝে মাঝে ভাই আমার না কল নাই, আমার একটু আমি অনেক দূরে থেকে পানি আনি, আমার কি একটা কল দিবে। তারপরে আমি মনে মনে রাই যে আমার কাছে তো এতটা সামর্থ্য নাই, আমি বলতে পারি না। এত জমি জামা, এই জমি জামা কিছু আমার নাই, এটা সব পার্টনারে ছিল। এখন অল্প টাকা কিছু পাইলে ভাই, না পাইলে নাই। আর আমার একটা একটা জমি কিনছিলাম, এই জমিটাও আবার মনে করেন যে বিক্রি করে দিছি। এই যে আমার 1 মাস জেল কাটাইছে, এই কারণে আমার তো টেয়া হয়েছে নাই। আমার এই জমি বিক্রি করে দিচ্ছি বাইয়ের আমি বাড়িতে একটা ছোটো জমি রাখছিলাম 2 শতাংশ, এটাও বিক্রি করে দিছি। আমার চাষি অসুস্থ হয়েছে, জমি বিক্রি করে তার চিকিৎসার জন্য টাকা দিয়েছে। যে আমার চাষি, এই যে আমি তো জানি না আমার চাষি অসুস্থ হয়ে গেছে, ওই জমি বিক্রি করে আমার চাষির টাকা দিই। আমার চাষিও আমার উপরে নির্ভরশীল, আমার 5টা ফ্যামিলি। তারপর আমি মানবতার কাজ একটু একটু করি, আপনারা জানেন। আপনি জেলে থাকা অবস্থায় আপনার এই যে ভাই হাফেজ ভাই আদালতের প্রাঙ্গণে এসে বারবার কান্না করছে। ঈদের দিন আসলে ঈদের দিনটা আপনার কিভাবে কাটছে?